টানা চতুর্থবার সরকার গঠনের পর নতুন অর্থবছরের জন্য আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন মেগা প্রকল্প আর সে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণে কিছুটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এমন অস্বস্তির মধ্যেই আসছে বাজেট। বাজেটের যে কোনো ধরনের প্রকল্প সময়মতো বাস্তবায়ন জরুরি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকোচন নীতি নিলে প্রভাব পড়বে চাকরির বাজারে। সংকোচন নীতিতে গেলে তখন কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে আপনি ঝামেলা করবেন, এভাবে এমপ্লয়মেন্টের উপরে বিরাট প্রেশার দেবে। উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। এতে ঋণের বোঝা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাটতি অর্থায়ন কোনো নেতিবাচক কোনো বিষয় না। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে এই বাড়তি ব্যয়গুলো করা, ঋণ নিয়ে করা এবং সেই ঋণের জন্য যে সুদ পরিশোধের যে চাপ, সেই প্রেক্ষাপট থেকে সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ঋণগুলো যাতে উপযুক্ত প্রকল্পে ব্যবহৃত হয়, প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয় এবং প্রকল্পের ব্যয় যাতে কোনোভাবে না বাড়ে, যাতে ঋণের যে দায় সেটা যাতে স্বাভাবিক যে দায় তার থেকে বেশি না হয়ে যায়। বাজেটের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সরকার দেখবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা আমি আপনার সাথে একমত এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আসলে অনেক তো যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা আছে। এগুলো তো অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের সাথেও যুক্ত আছে, তাই না? ধরেন এটা তো বিভিন্ন মন্ত্রণালয় এপি এর সাথেও যুক্ত আছে। ওনারা বাস্তবায়ন করতে না পারলে কিন্তু পরবর্তী বছরে তাদেরকে হয়তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। যারা বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে হলে কর জিডিপি বাড়বে বলেও মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।